নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব ডিম সয়াবিন কারি কিংবা ডিম সয়াবিনের ডালনা। এই রেসিপিটা কিন্তু আপনারা প্রায় সকলেই জানেন। অনেকের বাড়িতে প্রায়শই কিন্তু এই রেসিপিটা হয়েই থাকে। এক একজনের রান্নার প্রসেস কিন্তু এক এক রকমের হয়। আমি যেইভাবে করি সেটাই আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই ডিম সয়াবিন কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 10টা পোলট্রির ডিম। আপনারা চাইলে কিন্তু হাঁসের ডিমেও করতে পারেন। আর নিয়েছি 100 গ্রাম সয়াবিন। এবার ডিমটাকে আমি সেদ্ধ করে নেব, আর সয়াবিনটাকে কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রাখবো যাতে সয়াবিনটা নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু আমার এখানে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর সয়াবিনটাকেও কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ছেঁকে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ নরম হয়ে গেছে। এদিকে আমি সেদ্ধ করা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ডিমটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন এবং হলুদ দিয়ে, যাতে নুন এবং হলুদটা ভালো করে ঢুকে যায় ডিমের মধ্যে। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু মশলা পেস্ট করে নেব। দিয়ে দিলাম একটা টমেটো, কয়েক কোয়া রসুন, একটু আদা এবং গোটা 5-6 মতো কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট করে নেব। তারপরে আমি সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে নুন এবং হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো। আমি ডিমগুলো দিয়ে কিন্তু হালকা করে ভেজে নেব। ডিম আপনারা সবাই জানেন খুব বেশি ভাজলে কিন্তু ডিমের গাটা শক্ত হয়ে যায়, তাই হালকা করেই ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ডিম কিন্তু আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। তারপর আমি একে একে ডিমগুলো তুলে নিচ্ছি। তারপরে ওই ডিম ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা ফোড়নের জন্য। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আমি এখানে 3টে বড় সাইজের আলু ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। আলুটা চাইলে আপনারা নাও দিতে পারেন, আমি এখানে আলুটা ব্যবহার করেছি। তারপরে ভালো করে আলু এবং পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলু এবং পেঁয়াজ কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেব মশলা পেস্টটা, মানে যেই মশলাটা আমি মিক্সিং জারে করেছিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তো দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তারপরে মিক্সি ধোয়া বাটির জলটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি গরম জলে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে আমি কিন্তু মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটার সাথে কিন্তু সয়াবিনগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার যতটা পরিমাণ জল ছিল ততটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই পরিমাণ জল দেবেন। আমি এখানে একটু জলের ব্যবহারটা বেশিই করছি, যেহেতু আমি এই রেসিপিটা একটু ঝোলঝোলই রাখবো। এবার ভালো করে ঝোলটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে এসছে, আর সয়াবিনগুলোর মধ্যেও কিন্তু খুব ভালো পরিমাণে ঝোল ঢুকে গেছে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনিটা আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমি এখানে নুন এবং ঝালটা ব্যালেন্স থাকার জন্য চিনিটা দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি আবারও কিন্তু ঝোলটার সাথে ভালো করে ফুটিয়ে নেব, যাতে ডিমগুলোর মধ্যে ঝোলটা বেশ ভালো পরিমাণেই ঢুকে যায়।
তারপরে আমি এখানে ফুটিয়ে নিয়েছি ঝোলটা, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে কিন্তু ঝোলটা আমার একটুখানি শুকিয়ে এসছে। আমার কিন্তু রেডি এই ডিম সয়াবিন কারি কিংবা ডিম সয়াবিনের ডালনা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার যারা নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা পুরনো বন্ধুরা আছে তারা অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।